আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালবেলা দেখেন আমি রান্না করতে চলে আসলাম। তো আমি এখন রান্না করব আজকে খিচুড়ি, গাজর আর ফুলকপি, আলু দিয়ে খিচুড়ি রান্না করব। আমি দিয়ে দিলাম সবজিগুলো, ওর মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দিছি। তা ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আজকেও খুব মেঘলা। তা মনে করলাম সকালবেলা খিচুড়ি চড়াই দিই। মেঘলা ঠান্ডার দিনে একটু সবজি খিচুড়ি খেতে ভালো লাগবে, তাই মনে করলাম সবজি খিচুড়ি চড়াই দিই। এই জন্য আমি এখানে ফুলকপি, গাজর আর আলু নিয়ে নিছি। আর হচ্ছে চালের সাথে নিয়ে নিছি, চালের সাথে মুগের ডাল, মুসুরির ডাল। আমি ডাল ধুয়ে ফেলছি। আমি এখন সব মশলা দিয়ে দেবো। জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতন মশলাপাতি। গ্যাসের খুব দাম, এজন্য গ্যাস শেষ হয়ে গেছে। এজন্য মনে করলাম ইলেকট্রিক চুলাতে রান্না করি। তাই ইলেকট্রিক চুলা ধরাই দিচ্ছি। এখানে জায়গা শর্ট, এই জন্য আমি চুলাটা রাখি না, জায়গা থাকে না। তা আমি দেখেন তেলের মধ্যে সবজিগুলো ভালো করে কষাই নিচ্ছি। আমি কাঁচামরিচ দিছি কয়েকটা, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিছি, যে একটু গুঁড়া মরিচও দিছি, যে কাঁচামরিচ। তা আমি এক এক করে ভাই বোনেরা, এক এক করে না, মানে আমি এখন চালটা দিয়ে দিই। ধুয়ে রাখা চাল আমি দিয়ে দিচ্ছি এখন। আজ কিছুদিন ধরেই একটু মাঝে একদিন রোদ উঠছিল, আর রোদ উঠছে না, মেঘলা মেঘলা। আমি এখন সবজিগুলা চালের সাথে ভালো করে মিশাই নিই। ভালো করে সবজিগুলো নাড়াচাড়া করে নিই। আমি এখন পানি দিয়ে দেবো। গরম পানি দিয়ে দিলাম।
লবণ আর একটু লাগবে, আরেক চামচ লবণ দিয়ে দিই। আমি সব মশলাগুলোই দিয়ে দিছি, আদা রসুন বাটা, জিরা, তেজপাতা সব দিছি। এই যে তেজপাতা, মরিচ, কাঁচামরিচ সবই দিয়ে দিছি। আমি ঢাকা দিয়ে দেবো। তার আগে একটু পানি দিয়ে দিই। তার আগে একটু পানি লাগবে, দিয়ে দিলাম পানি। এবার দিয়ে দিলাম ঢাকা, হতে থাক। তা আমার খিচুড়িটা হয়ে গেছে। এই যে খিচুড়িটা হয়ে গেছে। আমি এখন একটু ধনে পাতা দিয়ে দিই খিচুড়িটার মধ্যে। দিয়ে দিলাম ধনে পাতা। গরম গরম খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা, খেতে খুবই মজা লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগে। কার কার কমেন্টে জানাবেন কার কার গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা খেতে ভালো লাগে। আমি এখন চুলা বন্ধ করে দেব, আর ডিম ভাজবো পরে। ডিম ভাজাটা দেখাবো না, এই যে। তা আমি চুলা বন্ধ করে দিই, এবার ডিম ভেজে নেব। তা ভাই বোনেরা, আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা, তা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।